নমস্কার বন্ধুরা, আজকে দুর্গাপুজোর শুভ বিজয়া। সকলকে আমার তরফ থেকে বিজয়া দশমী প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি একটা রেসিপি তোমাদের সকলকে করে দেখাতে চাইছি। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো চলো, কি রেসিপি করছি তোমাদেরকে দেখাচ্ছি, সঙ্গে থাকো আমার। ইলিশ মাছটা দেখে বুঝতেই পেরেছেন কি রেসিপি হতে চলেছে। চলুন তাহলে আমার সাথে। মশলাতে দিচ্ছি একটু লবণ, একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এই যে মশলাটা বাড়ছি, দেখুন। আমাদের মশলাটা বাটা হয়ে গেল। এবার মাছগুলো মাখবো। কীভাবে মাখছি, কি মশলা দিয়ে মাখছি দেখুন। তো বন্ধুরা, এই সব মাছগুলো আমি করছি না, তার মধ্যে কয়েকটা মাছ করব, দেখুন। আর এই যে মশলা, এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কা সব কিছুই দেওয়া আছে। শুধু অ্যাড করবো একটু সর্ষের তেল, দেখুন। ব্যাস, এই কটা মাছে আমি করবো। একটু সর্ষের তেল, সব একসাথে মাখিয়ে নিতে হবে ভালো করে। মাখানো আমার হয়ে গেছে। এর মধ্যে এবার দুটো শুধু কাঁচা লঙ্কা দেবো। এই যে কলা পাতাগুলো একটুখানি আগুনে সেঁকে নিতে হবে। শাক কীভাবে সেঁকে নিচ্ছি দেখো। এক একটা পাতা ভালো করে একটুখানি তাহলে কি হবে, পাতাটা মুড়তে আমাদের একটু সুবিধা হবে। কে ফ্যানটা চালালো রে ভাই? এই যে কলা পাতাটা একটু সেঁকে নিয়েছি ভালো করে। এবার এর ওপরে মাছটা আমরা দিয়ে দেবো। একটুখানি মশলা দিয়ে দেবো গ্রেভির জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। আপনারা একটা একটা করে দেবেন। আমার কাছে কলা পাতা অল্প বলে আমি একটা পাতাতেই দুটো মাছ দিলাম। আপনারা একটা একটা পাতাতে দেবেন, একটা একটা মাছ। এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে পাতাটাকে মুড়ে নিতে হবে, ঠিক এইভাবে। দিয়ে আরেকটা কলা পাতা নেবেন, দিয়ে তার উপরে আবার এইভাবে একটু করে মুড়ে নেবেন। এই যে এইভাবে ঠিক মুড়ে নেবেন, দিয়ে সুতো দিয়ে এটাকে ভালোভাবে আপনারা দেখে নিলেন কিভাবে পাতাটা মুড়ে নিলাম। দেখে নিলেন আমি কিভাবে পাতাটা মুড়লাম। আর একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। এরকম একটা কলা পাতা নেবেন, আবার এরকম মাছ নেবেন,
সরষের তেল দেওয়া হয়ে গেল। দেখতে পেলেন কিভাবে পাতায় বুঝে ফেললাম। এবার চলুন ভাজবো মাছটাকে, দেখুন। দেখুন মাছটা কেমন করে ভাজছি। তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার অল্প একটু পরিমাণে তেল দেবো, বেশি দেবো না। এইটুকু তেলেতেই আমাদের মাছ ভাজা হয়ে যাবে। এই তেলটাকে চারিদিকে চাড়িয়ে দিতে হবে। একটু অপেক্ষা করতে হবে তেলটা গরম হওয়ার জন্য। এই দেখুন এই পাশে আমাদের গরম গরম ভাত হচ্ছে, গরম গরম ভাত আর ইলিশ মাছের পাতুরি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার মাছটা আস্তে আস্তে দিয়ে দেবো। এবার এই পিঠ পাঁচ মিনিট ধরে আর এই পিঠ 5 মিনিট ধরে উল্টে পাল্টে টোটাল 10 মিনিট ধরে মাছটা আমরা ভাজবো, কিন্তু আস্তে করে দিয়ে। এই দেখুন গ্যাসটা আস্তে করে দিলাম। দেখো বন্ধুরা, আমার বর মশাই বলবে কেমন হয়েছে রেসিপিটা। এখন পাতুরিটা খুলছে, সত্যি সত্যি বল। গাইস দেখো, তো আমি তো টেস্ট করলাম। তো গিন্নি নিজের রান্না ইলিশ মাছের যে কলা পাতায় পাতুরি করেছে, তো সেটা এখনও নিজে টেস্ট করবে, টেস্ট করে আপনাদেরকে রিভিউ দেবে। দেখুন বন্ধুরা, চলো আমি তাহলে খেয়ে বলছি কেমন হয়েছে। কেমন হয়েছে গো? নিজের রান্না কি বলবো, দারুণ হয়েছে। তোমরা এরকম করে ট্রাই করে খেয়ে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। বাই।